এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। উনি তো বাইরে ছিলেন, তাহলে থানার মধ্যে ভিডিওটা করলো কে? এই ভিডিওতে যাদের যাদের দেখা যাচ্ছে তারা তো সবাই ডেলিভারি করাতে ব্যস্ত। তার মানে তুমি? সত্যি কথা বলো, ভিডিওটা তুমি করেছো? চুপ করে থাকবে না, উত্তর দাও। থানার প্রটোকল ভেঙে ভিডিও তুমি করেছো? হ্যাঁ স্যার, জানি হয়তো নিয়ম ভেঙে ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি শুধু চেয়েছিলাম ডালির মতো মানুষ যে নিঃস্বার্থভাবে অন্যের উপকারে এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে তার কথা যেন সবাই জানে। কিন্তু এটা করতে গিয়ে তুমি আমাদের থানার জন্য একটা ভুল দৃষ্টান্ত তৈরি করলে। যে ভুল তুমি করেছো তার খেসারত হিসাবে সাসপেন্ড তোমাকে হতেই হবে। না, কাউকে সাসপেন্ড করা হবে না। কিন্তু স্যার উপর মহল থেকে যদি... স্যার, কখনো কখনো দায়িত্বর চেয়ে ইমোশনকে বড় জায়গা দিতে হয়। আর যেহেতু ওনার উদ্দেশ্য সত্যি সত্যি সৎ ছিল, তাই এ ব্যাপারে ওনাকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর উপর মহলের জবাবদিহি সেটা আমি সামলে নেব। আচ্ছা অফিসার, বলছিলাম যে এই রাজার পোস্টমর্টমের রিপোর্টটা এসে গেছে কি? না মিস্টার দেববর্মন, আজকে 15 আগস্ট ছুটির দিন বলে রিপোর্ট আসেনি। আগামীকাল সকাল সকাল কোর্টে কেসটা উঠবে, রিপোর্টটা সরাসরি আদালতেই পেশ করা হবে। আমাদের মধ্য থেকে সকাল সকাল গিয়ে কেউ নিয়ে আসবে। শুনলেন তো, আজকে কিছু করা যাবে না, যান বাড়ি ফিরে যান। ঋষভ, বাড়ি ফিরে যান। না ডার্লিং, আমি কোথাও যাবো না। আপনি বাড়ি ফিরলে তবেই আমি বাড়ি যাব। কিন্তু সেটা সম্ভব নয় রক্তিমবাবু। আইনের হাত থেকে একজন অপরাধীকে বাঁচানো অপরাধ। না ডার্লিং, এই কথাটা একদম বলবেন না। আমি কিছুতেই বিশ্বাস করি না যে আপনি অপরাধী, আপনি অপরাধ করেছেন। দেখুন, আপনার বিশ্বাস অবিশ্বাসে সত্যিটা পাল্টে যাবে না, প্লিজ। শুধু মিস্টার দেববর্মন বা ওনার পরিবারই নয়, আপনার কথা আমারও বিশ্বাস করতে বিশেষ অসুবিধা হচ্ছে মিসেস দেববর্মন। যে মানুষটা কারোর প্রাণ বাঁচাতে পারে আর এত লড়াই করে একটা নতুন ফুটফুটে প্রাণের জন্ম দেওয়াতে পারে, সে কি করে কাউকে খুন করবে? এটা কি করে সম্ভব?